আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকে যাইতেছি ভাই ধান কাটতে। আবহাওয়াটা অনেক ভালো, যার কারণে আজকে আমরা ধান কেটে ফেলবো। আর ধান কিন্তু পেকে গেছে, সবার ধান পেকে গেছে। আবহাওয়া ভালো ছিল না, যার কারণে কেউ ধান কাটতে পারতেছিল না। তো এখন আবহাওয়াটা অনেক ভালো হয়েছে, যার কারণে সবাই ধান কাটতেছে। ওই যে দেখা যাইতেছে ওখানে আমার হচ্ছে ভাই কাটতেছে, আর এখানে হচ্ছে আমাদের ভুই, মানে আমার চাচাতো ভাই ওটা। তো ওখানে কাটতেছে আর এখানে হচ্ছে আমাদের ধান কাটতেছে। তো আমার আসার আগে আমার আব্বা হচ্ছে 2 পায়ে কেটে ফেলেছে, তো আমি এসে 1 পায়ে কাটছি। আমাদের এখন 13 কাটা ভুই আছে, এখানে 13 কাটা ভুইয়ের এখন ধানগুলা কাটতে হবে। কতটুকু সময় লাগবে জানি না। এই যে আমার আব্বা এখনো কাটতেছে, তো আমিও দেরি না করে তাড়াতাড়ি ধান কাটা শুরু করি। তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে রোদ উঠে পড়লে ধান কাটা অনেক কষ্ট হবে। আর এদিকে এই যে আমার ভাই কাটতেছে আমার কাছে, যেহেতু আমি ধান কাটতেছিলাম ভিডিও করতে পারতেছিলাম না, তো আমি এখানে এসে আমার ভাই কিভাবে ধান কাটাইছিলাম সেটা তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। তো ওখান থেকে একটু ভিডিও করে চলে আসলাম আমাদের ভুইতে এসে আমি বললাম যে ভাই আমি ওর ধান কাটবো, তুই আমাকে কি একটু ভিডিও করে দে। তো ভাইয়া আমাকে আমার ধান কাটাটা ভিডিও করে দিল। তো ধান কাটতে কাটতে সবাই হাঁপিয়ে গিয়েছিল, যার কারণে সবাই দম নিতেছিল। অল্প আমার একটু বাকি ছিল, তো আমি সেটুকুই কাটতেছিলাম। তো ভাই আমার সাথে গল্প করতেছিল আর ধান কাটতেছিল। দেখো আমরা কত ধান কেটে ফেলেছি। আমরা কিন্তু অলরেডি অনেক ধান কেটে ফেলেছি, আর অল্প একটু আছে। তো ওইগুলা কাটলে ধান কাটা আজকের মতন হয়ে যাবে। তো ধান কাটতে কাটতে হাঁপিয়ে গেছিলাম, তার কারণে একটু সময় দম নিয়ে নিলাম। তো আমার এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর এবং পার্ট 2 লিখে যাবেন।